আমার কেন জানি না আজ মন বলছিল যে তুমি এরকম কিছু বলতে পারো, তাই তুমি যা যা খেতে পারো আমি সবই মোটামুটি ব্যবস্থা করে রেখেছি। তোর মন বলছিল মানে বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হলো? এতদিন ধরে এই বাড়িতে আছে, প্রত্যেকের ধাতটা ও বুঝে গেছে নিশ্চয়ই। ও বুঝতে পেরেছে যে ও যখনই ফাংশনে যেতে চাইবে তখন তুমি ওকে এমন এমন কাজ দেবে যেটা সহজে করে ফেলা যায় না। আর পূর্ব অভিজ্ঞতা থেকেই নিশ্চয়ই ও সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। খুব বুদ্ধিমতী মেয়ে ফুলঝুরি, ঠিকই করেছো। তা ওই বাকি 2-3 রকমের মধ্যে আর কি কি আছে গো? ওই তো বৌমনি, ময়দা মাখা আছে, লুচি পরোটা যেটা খেতে চাইবে সেটাই করে দেবো। এছাড়া তো মাঝে মধ্যে মেজমামি চাউমিনও খেতে চায় বা সুজিও খেতে চায়, তাই আমি সবজিগুলো কেটে রেখেছি, যেটা বলবে সেদ্ধ করে দেবো। কিন্তু এই খাবারগুলোর মধ্যে কোনোটাই তো আমি খাচ্ছি না ফুলঝুরি। ও মা, তুমি যে বললে লুচি খাবে? হ্যাঁ লুচি খাবো, কিন্তু বাকি যেগুলো তুই কাটাকুটি করেছিস সেগুলো নষ্ট হবে। ওমা, নষ্ট হবে কেন? সবজি কেটে ফ্রিজে রেখে দিলে আবার নষ্ট হয় নাকি? ফুলঝুরি, তুই আয় আমার সঙ্গে আয়, আমি লুচি বেলে দেবো, তুই ভেজে নিবি। হ্যাঁ চলো, আমিও একটু হেল্প করে দিচ্ছি, চল। আমি জানতে চাই যে ফুলঝুরির এই গানের প্রোগ্রামে যাওয়ার দরকারটা কি? দরকার আছে মেজে বৌমা। হ্যাঁ সেটাই তো জানতে চাইছি, দরকারটা কি বর্দা? হয়তো তুমি গেলেই বুঝতে পারবে কি দরকার আছে। আমি এখনই বুঝতে চাই, যাওয়ার আগে, যে দরকারটা কি। না না, ওর কোনো দরকার নেই, এমনিই যাচ্ছি। আচ্ছা, গান শোনাটাও তো কারুর দরকার হতেই পারে, তাই না? আচ্ছা, ফাংশনে তো আরো অন্য অনেক লোক থাকে, তাদের তো সবার উপরেই তোমার কন্ট্রোল নেই মা। তাহলে শুধু ফুলঝুরিকে কেন তুমি এত কন্ট্রোল করতে চাইছো? হ্যাঁ, ফুলঝুরি তোমার কাছে কাজ করে ঠিকই, কিন্তু ও তো তোমার প্রপার্টি না যে ওর প্রত্যেকটা ইচ্ছেতেই তুমি বাধা দেবে। আজ ফুলঝুরির যাওয়াটা সত্যি খুব দরকার। আর সব থেকে বড় কথা, ফুলঝুরি যখন নিজে বলেছে যে ও যাবে ফাংশনে, তখন আমরা কেউ ওকে আটকাতে পারি না। ও তোমার কাছে কাজ করে মানে ও তো তোমার 24 ঘন্টার বন্ডেড লেবার না মা, এটুকু তো বুঝতে হবে বলো। যাই হোক মিনিদি, দেরি হচ্ছে না? চলো আমি তোমাকে আস্তে আস্তে গাড়িতে উঠিয়ে দিই, এসো। আর ঠাম্মি চলো, আমি তোমাকেও নিয়ে যাচ্ছি, এসো। তাহলে টানের গাড়িতে যাচ্ছি তো? আমি কিন্তু ওই গাড়িতে যাব না। আমি তোমাকে যাওয়ার কথা বলিও নি মা, তোমার তো নিজে থেকেই যাওয়া উচিত নয়। তুমি আমাদের সঙ্গে ভাড়া গাড়িতে যেও, আমরা সবাই যেরকম ভাবে যাচ্ছি। কমলিনী, আমি কিন্তু তানির গাড়িতে এখন যাব না, দরকার হলে তুমি চলে যাও। না না বড় মা, সেটা কি করে হয়? দেখো, ঠাম্মি আর মিনিদির সঙ্গে তো তোমার যাওয়াটা উচিত, তুমি মিনিদি আর ঠাম্মিকে নিয়ে চলে যাও না। না কমলিনী, তুমি আমাকে এই রিকোয়েস্টটা কিন্তু করো না, আমি কিন্তু এটা রাখতে পারবো না। দরকার হলে চান্দ্রেই যাক তোমাদের সাথে। সরি বর্দি, তোমার মেয়ের সঙ্গে এক গাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব। গাড়িতে উঠেই মিনি বমি করবে। উফ বাবা, ঘেন্না লাগে আমার। করবো না তো, বমি করবো না তো। ও কাকিমা, হ্যাঁ কাকিমা, আমি বমি করবো না তো। আমার যাতে বমি না হয় ওই জন্য তো আমাকে মা ওষুধ খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি ভয় পেও না, আমি বমি করবো না কাকিমা। মিনি, তোমার সঙ্গে আমি কোনো কথা বলেছি? তোমার সঙ্গে তুমি কোনো কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাউকে যেতে হবে না। মিনি, তুই তো যাবি? চলে যেতে হবে, যেতে হবে। বর্দা, তুই যাবি? না না, আমি ওদের ফেলে কি করে যাই বলতো? তাও তো বটে। আচ্ছা ভালো কথা, কমলিনী, আমি বলছিলাম যে তোমার শাশুড়ি মা তো বলতে যাবে না,
হ্যাঁ, তো বলছিলাম যে মিনি আর মাকে নিয়ে তুমি বরঞ্চ চলে যাও, কারণ গাড়িতে একজন শক্তভক্ত কারো থাকা দরকার। হ্যাঁ তার ঠিক বললাম তো? একদম ঠিক কথা বলেছো। আচ্ছা শোনো, আমি গাড়িটা বার করছি, তুমি মিনি দিদি আর ঠাম্মিকে নিয়ে সাবধানে এসো। হ্যাঁ ঠিক আছে তাই। চলো মিনি ঠাম্মি এসো। চলো ঠাম্মি চলো। এসো তো এসো। বাবা টাটা। মিটকা টাটা। আমার সাথে এসো। চলো মিনি দি চলো চলো টাটা মা টাটা। টাটা। চলো চলো। এই যে মেজো মামি, লুচি। তুই যাচ্ছিস কেন ফুলঝুরি? আমার যাওয়াটা খুব দরকার গো মেজো মামি। হ্যাঁ সেটাই জানতে চাইছি তো আমি, যে দরকারটা কি কি দরকারে তুই ওখানে যেতে চাইছিস? তুই কি প্ল্যান করছিস যে ওখানে গিয়ে তুই আবার লালনের সঙ্গে দেখা করবি, কথা বলবি, মানে এসব কিছু চাইছিস কি তুই? না মেজো মামি, তুমি এসব কিছু চিন্তা করো না, আমি এসব কারণে যাচ্ছি না, আমি অন্য কারণে যাচ্ছি। হ্যাঁ কারণটা কি আমি তো সেটাই জানতে চাইছি। আর একটু পরেই তো সবটা জানতে পারবে গো মেজো মামি, এতটা ব্যস্ত হচ্ছে কেন? কে না বিবিকে কর্পোরেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আমরা বরাবরই নতুন গায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি। আমাদের সংস্থা বরাবর এটাই করে থাকে, শুধুমাত্র বাণিজ্যমুখী নয়, বারবার বিভিন্ন ট্যালেন্টের সঙ্গে আমরা আপনাদের পরিচয় করিয়েছি। আপনারা জানেন যে আজকে লালনের গানের দ্বিতীয় শো। লালনের গান হয়ে যাবার পর আপনাদের জন্য একটা দুর্দান্ত সারপ্রাইজ আছে। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে হবে। তাই লালনের গান শেষ হয়ে যাবার পরে আপনারা কেউ দয়া করে এখান থেকে চলে যাবেন না, এটাই আমাদের একমাত্র অনুরোধ। আমরা দেখতে পাচ্ছি হল ভর্তি লোক। আপনারা সবাই লালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লালন আপনাদের এই অপেক্ষার মর্যাদা দিক, এটাই আমরা সর্বান্তকরণে চাই। আমরাও লালনের উপর বাজি ধরেছি, লালন নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে এমন কিছু চিহ্ন রেখে যাবে যে আপনারা আবার ওর জন্য অপেক্ষা করবেন, আবার ওর গান শোনার অপেক্ষায় প্রহর গুনবেন। হ্যাঁ রে হালুয়া। হ্যাঁ বলো মা। ফুলঝুরির তো প্রথম গান গাইবার কথা, কিন্তু ওরা তো লালনের কথা বলছে, তাহলে কি ওকে পরে দেবে? আমি কিছুই বুঝতে পারছি না মা। ও বাবা বাবা বলছি লালন গান গাইবে তো? হ্যাঁ তাহলে লালন এখন আসছে না কেন বাবা? ও কখন আসবে? হ্যাঁ বাবা শোনো, লালন আসলে কিন্তু আমি এরকম করে হাত নাড়াবো, বুঝতে পারছো তো? হাত নাড়াবো কিন্তু এখনই বলে দিচ্ছি। শোনো আমার কথা, শোনো আমার কথা। এখানে যারা বসে আছে সবাই লালনের গান শুনতে এসেছে, তুমিও লালনের গান শুনতে এসেছো। কোনো রকম দুষ্টুমি করবে না। বাড়ি থেকে তোমাকে বলে বেরিয়েছি যে লালনের গান শুনতে চেয়েছো, তাই নিয়ে এসেছি, কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি করবে না, কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকবি, মনে থাকবে আমার কথা? পাল্টে যাচ্ছে সবকিছুই, তাই পাল্টে গেছি আমি। ভালো হতে চাই না আর, যত বেকার হয়রানি। বদলে যাচ্ছে চারপাশ, তাই হারিয়ে ফেলছি বিশ্বাস। পাশে ছিল যে গেছে সরে, ফেলে দীর্ঘ নিঃশ্বাস। ধুলো কণা